জিরো টু ইনফিনিটি বাংলা অর্থ হচ্ছে শূন্য থেকে অসীম। তো যখন আমরা এটা শুরু করি তখন আসলে আমাদের স্লোগানটা ছিল এরকম, সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু। অর্থাৎ আমাদের টার্গেট ছিল, আমরা যেহেতু জানি সময় শুরু হয়েছে একটা বিগ ব্যাং থেকে এবং এই সময়টা অনিবার্য চলতেছে এবং এই সময়ের তালে তালেই আমরা আজকের মানুষ এবং আমাদের আজকের পৃথিবী। তো এই যে শুরু থেকে শেষ পর্যন্ত সময়ের যা কিছু ঘটে যাচ্ছে বিজ্ঞানে, প্রকৃতিতে, সেগুলোকেই তুলে নিয়ে আসা ছিল আমাদের জিরো টু ইনফিনিটির উদ্দেশ্য। এই সাময়িকীটা আমরা 2012 সালের এপ্রিল থেকে শুরু করি আর কি, যাত্রা শুরু। আমার জন্ম ফেনী জেলায় মজিশপুর গ্রামে। তো ওখানে আর কি আমাদের যে স্কুলে পড়তাম আমি, শাহিন একাডেমি ফেনী, তো সেই স্কুলের টিচারদের সংস্পর্শে এসে আমি আসলে প্রথম বিজ্ঞানের স্বাদটা পাই যখন আমি ক্লাস 7-8-এ ছিলাম। তো তাদের কাছ থেকে আমার যে অনুপ্রেরণা, এবং ঢাকায় 9-10-এ এসে আমি একটা বিজ্ঞান পত্রিকা পেলাম, সায়েন্স ওয়ার্ল্ড। তো সেই সায়েন্স ওয়ার্ল্ডকে দেখে আমার একটা লেখালেখি অথবা একটা পড়াশোনার, বিজ্ঞান নিয়ে জানার, পাঠ্য বইয়ের বাইরেও যে বিজ্ঞান আছে সেটা আমি এই সায়েন্স ওয়ার্ল্ড পত্রিকা থেকে পাই। সায়েন্স নিয়ে পড়াশোনা করলাম না এসএসসি ইন্টার পর। 2013 সালের পরে আমি একটা ম্যাগাজিন আমার হাতে আসলো, আমি যখন পত্রিকা স্কুলে গেলাম জিরো টু ইনফিনিটি, ওটা দেখার পর আমি ফেসবুক গ্রুপে জয়েন করলাম। সেখানে আমি অবাক হলাম যে কত মানুষ কত আগ্রহ দিয়ে তারা বিজ্ঞান চর্চা করছে ফেসবুকের মাধ্যমে, বইয়ের মাধ্যমে। তখন আসলে আমার বিজ্ঞান এই জিরো টু ইনফিনিটির সাথে যুক্ত হওয়ার একটা প্রচেষ্টা শুরু করলাম, যাতে আমি দেশের সব মানুষের কাছে এই পত্রিকার কথাগুলো ছড়িয়ে দিতে পারি। এটা আমার লক্ষ্য ছিল, যে যেন একটা গ্রামের একটা বিজ্ঞানের উৎসাহী ছাত্র যেন এই পত্রিকা থেকে বঞ্চিত না হয়। এই জন্য আমার এই জিরো টু ইনফিনিটি আসা, এবং আমি এখন জিরো টু ইনফিনিটির প্রচার সম্পাদক হিসেবে যুক্ত হয়েছি। এবং আমার ইচ্ছা যে জিরো টু ইনফিনিটিকে প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী যারা বিজ্ঞানে আগ্রহ তাদের হাতে পৌঁছে দেওয়া। প্রথম সংখ্যাটায় পুরোপুরি আমার লেখাই ছিল, আমার ডিপার্টমেন্টের এক স্যার ফার্সিম মানান মোহাম্মদী স্যারের লেখাই ছিল, আর কারো লেখা ছিল না। তো এরপরে হচ্ছে আমি নেক্সট সংখ্যা থেকে সবাইকে বললাম যে তোরা নিজেরা লিখ। আমার যারা ক্লাসের ফ্রেন্ড, ক্লাসমেট যারা ছিল, তো প্রথম তারা লিখতে চাইতো না, যে না লেখার অভ্যাস নাই, এরকম অনেক একটা ছিল, বাধা ছিল। তখন আমরা কি করলাম, যারা অলরেডি লিখতেছে বাংলাদেশে তাদেরকে নক করা শুরু করলাম। তো তাদের কাছ থেকে লেখা নিয়ে আসলাম, লেখা নিয়ে চলতেছিল। তো যখন আমার বন্ধুরা দেখলো যে না সবাই এখানে লিখতেছে, অনেক বড় বড় লোকরাও লিখতেছে, তখন তারা কনভিন্স হয়ে ধীরে ধীরে আসা শুরু করলো। এবং তাদের দেখা দেখি আমার ভার্সিটির জুনিয়র যারা, বুয়েটের যারা জুনিয়র, তারা আসা শুরু করলো এবং একটা জেনারেশন পর জেনারেশন তৈরি হলো। বর্তমানে বিজ্ঞানের শিক্ষা বলতে যেটা বোঝাচ্ছে ওটা আসলে মুখস্থ বিদ্যা। এখানে অতটুকু শিখার কোনো স্কোপ নাই। জিরো টু ইনফিনিটি দেশে বিজ্ঞানের প্রচার শুরু করছিল, সেই হিসেবে এখানে আসা। সো এখন লেখকের কোনো অভাব নাই। মানে ব্যাপারটা এমন যে আমার কাছে এত লেখা জমা পড়ে আছে, সেটা নেটে পোর্টালে হতে পারে, সেটা চিঠির মাধ্যমে হতে পারে, যে আমি 3 বছর যদি কেউ না লিখে তারপর আমাদের জিরো টু ইনফিনিটি চলবে। বিজ্ঞানের সব বিভাগেই মোটামুটি গুরুত্ব দেওয়া হয়, তবে শুরুর দিকে আমরা এখানে মহাকাশ বিজ্ঞানকেই বেশি গুরুত্ব দিয়েছিলাম, যেহেতু আমি নিজে পার্সোনালি মহাকাশ বিজ্ঞানকেই পছন্দ করি। তো এখন আমরা ধীরে ধীরে বৈজ্ঞানিক কল্পকাহিনী অ্যাড করলাম, ধীরে ধীরে আমরা নিউরো সায়েন্স অ্যাড করলাম, তারপর আমরা বায়োলজির দিকে যাচ্ছি, যে কেন আমাদের পৃথিবীতে সব প্রাণী বিলুপ্ত হয়ে গেল, 99% প্রজাতি বিলুপ্ত হয়ে গেল, এইসব ব্যাপারগুলো আমরা তুলে নিয়ে আসতেছি এখন। ছোটবেলা থেকে আমার সায়েন্স ফিকশনের প্রতি খুব বেশি আগ্রহ, আর ওখান থেকে আমার সায়েন্সের প্রতি আগ্রহটা। আর বুয়েটে আসার পর আমার ইচ্ছা ছিল খুব যে আমি সায়েন্সের জন্য কিছু একটা করব। ঠিক ওই সময় আমার সাথে জিরো টু ইনফিনিটি পরিচয়। আমার কাজটা মূলত বিভাগীয় সম্পাদক হিসেবে আমার বিভাগ, যেটা অ্যাস্ট্রোনমির ব্যাপারে যে লেখাগুলো আসে ওগুলোকে যাচাই বাছাই করা, নিজের লেখা আর
কোনো রিসেন্ট ইনফরমেশন থাকলে সে ব্যাপারে আপডেটেড থাকা আর আপডেটগুলো দেওয়া। আমাদের এখানে ছেলেমেয়েরা কাজ করে বেশিরভাগই বুয়েট, কুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সাস্ট। তো এখানে লেখাগুলো ধীরে ধীরে আমরা ইঞ্জিনিয়ারিং সাইডেও ঢুকাচ্ছি, প্রকৌশল বিদ্যা যে মেইন থিমগুলো ওগুলো আসতেছে। শুধু সায়েন্সের স্টুডেন্ট যেটা পড়ে তা না, এটা কমার্সের, আর্টসের অনেক লেভেলের স্টুডেন্টরাই পড়ে এবং সবার কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি। আমাদের পত্রিকাটা যখন শুরু করি আমরা 2012 সালের এপ্রিলে, তখন সেটা একটু ভালো কাগজে ছিল আর দাম ছিল 40 টাকা। তো 40 টাকায় আমরা প্রথমে 1000 কপি ছাপি। তো দেখলাম যে 40 টাকা 1000 কপিও চলতেছে না। সো তখন বুঝলাম যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে 40 টাকা একটা ম্যাগাজিন খুবই ব্যয়বহুল ম্যাগাজিন। তো আমরা সেম প্রোডাকশানে রেখে আমরা এটার দাম অর্ধেক করে ফেললাম 20 টাকা। এরপরে দেখলাম যে আমরা পরের মাসে 2000 কপি চাপালাম, 2000 কপি চলে গেল। তো এটা একটা ভালো পজিটিভ দিক ছিল যে আমরা যদি সস্তায় কোনো একটা ম্যাগাজিন ছাড়ি তাহলে পাঠক সেটা নিচ্ছে। 2011 সালের অক্টোবর মাসে আমরা এর অনলাইন ভার্সনটা শুরু করি। এটা হচ্ছে 0 to Infinity পোর্টাল, যেখানে আমরা ওয়েবসাইটে নিউজগুলো আপ করি, দৈনন্দিন নিউজগুলো বা আমাদের ম্যাগাজিনে যে লেখাগুলো বের হয় সেগুলো আমরা ওখানে আপ করি। তো সেটারই একটা সেকশন আছে কোশ্চেন আনসার সেশন, অর্থাৎ এখানে যে কেউ প্রশ্ন করতে পারে ব্লগের মতো, আবার যে কেউ আনসার দিতে পারে। ছোটবেলা থেকে বিভিন্ন থিওরি নিয়ে ভাবনা, বিভিন্ন পদার্থবিজ্ঞান নিয়ে নতুন চিন্তা করার আমার অনেক আগ্রহ ছিল। সেই ভিত্তিতেই অনলাইনে বিভিন্ন আমি ফোরামের সাথে যুক্ত হই, বিভিন্ন ইংলিশে বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে থাকি। একসময় ঘুরতে ঘুরতে 0 to Infinity ওয়েব পোর্টালের আমি সন্ধান পাই এবং এখানে এত দ্রুত প্রশ্ন হয়, যদি আপনি একটা প্রশ্ন করেন এখন, তো 1 ঘন্টার মধ্যে হয়তো 5-6 জন আনসারটা দিয়ে ফেলবে। এবং এতে হয় কি, যে সঠিক আনসারটা খুঁজতেছিল সে কিন্তু অনেকগুলো আনসার থেকে সঠিক আনসারটা খুঁজে পাচ্ছে। বিভিন্ন মানুষের ভিতরে বিভিন্ন বিজ্ঞান নিয়ে কিছু মানে ভুল ধারণা আছে, সেই ভিত্তিতেই বিভিন্ন কুসংস্কার জাতীয় প্রশ্ন বেশি আসে। এমনিতেও বিজ্ঞান পড়তে পড়তে ছাত্রছাত্রীদের অনেক প্রশ্ন মাথায় আসে, সেই ধরনের কোশ্চেন নিয়ে অনেক বেশি আসে, আর বেশিরভাগ কোশ্চেনটা আসে পদার্থবিজ্ঞান নিয়ে। জার্মান ভিত্তিক যে রেডিও রয়েছে ভেলে, সেটার যে অ্যাওয়ার্ডটা বেস্ট অফ ব্লগ বক্স অ্যাওয়ার্ড 2014, এটাতে 0 to Infinity তার পোর্টাল নিয়ে বেস্ট পুরস্কারটা পায়। এটা নতুন বিজ্ঞান লেখক তৈরি করতেছে, এটা নতুন ছেলেপেলেদেরকে বিজ্ঞানে সহজভাবে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা শেখাচ্ছে। আমরা সায়েন্সের ওয়ার্কশপ করতেছি, আমরা সায়েন্স নিয়ে ভিডিও তৈরি করতেছি, আমরা স্কুলে যাচ্ছি, আমরা ক্যাম্প করতেছি, আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প করতেছি, আমরা পাখি পর্যবেক্ষণ ক্যাম্প করতেছি, অর্থাৎ ওভারঅল সায়েন্স মুভমেন্টে আমরা জড়িয়ে পড়ছি। তখন দেখলাম যে না, আমাদের নামকরণের সাথে কিন্তু এটা যাচ্ছে যে 0 to Infinity একটা দিক দিয়ে না, সায়েন্সের যত শাখা আছে সবগুলোতে আমরা ধীরে ধীরে এন্টার করতেছি। এবং নামটা কিন্তু কোনো বাংলা নাম না, এটা হচ্ছে একটা ইংরেজি নাম, যাতে ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেশন থাকে। তো সেই চিন্তা থেকেই কিন্তু আমাদের টার্গেট যে আমরা 2016 সালের মধ্যে একটা ইংরেজি ভার্সন করব, যেটা এশিয়া এবং অন্যান্য কান্ট্রিতে যাবে। আমি ফার্স্ট 0 to Infinity দেখি হচ্ছে এপ্রিল মাসে 2013-তে। আমার ইন্সপিরেশন মাহমুদ ভাইয়া, ওনার বিজ্ঞান নিয়ে কাজগুলো আমাকে 0 to Infinity লেখার জন্য আগ্রহী করে। আর আমি বিজ্ঞান নিয়ে আগ্রহী ছিলাম। 0 to Infinity বিজ্ঞান নিয়ে লেখার খুব ভালো একটা প্ল্যাটফর্ম, এজন্য আমি এখানে লিখি। বাসা থেকে সাপোর্ট দেওয়ার তো আমার ভাইয়া ছিল, আম্মু ছিল, আমার আব্বু। আমি একটা কাজ করতেছি, মানুষ অনুপ্রেরণা দিচ্ছে, সবাই বলতেছে কাজটা ভালো। সো এটাই আমার মেইন টার্গেট, যে অনেকগুলা নতুন মানুষ তৈরি করতে পারতেছি, নতুন পাঠক আমার জন্য ওয়েট করতেছে, তারা আমার লেখা পড়ে তাদের ভালো লাগতেছে। আসলে আমরা মনে করি যে, বা আমারও মনে করে যে পড়াশোনা সব কিছু, পড়াশোনা করে একটা ভালো চাকরি করতে হবে, বিদেশ থেকে ডিগ্রি নিতে হবে এমন কিছু। আসলে পড়ালেখাটা হচ্ছে লাইফের একটা মাত্র পার্ট, লাইফের আরও অনেক পার্ট আছে। তুমি হয়তো ঘুরে বেড়াতে পছন্দ করো, তাহলে তুমি সেটা করো পড়াশোনার পাশাপাশি। হ্যাঁ, তোমাকে ডিগ্রি নিতে হবে, ওকে, তুমি ডিগ্রি নাও, বাট তুমি ডিগ্রি নিয়ে তোমার যে মনের ইচ্ছাটা সেখানে তুমি পৌঁছার চেষ্টা করো। সেটা যেমন আমার ক্ষেত্রে আমার কী হয়েছিল, আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি লেখালেখি পছন্দ করতাম। সো আমি বুয়েটের পড়াশোনা ঠিক রাখলাম, আমি আমার নিয়মিত বই লিখতাম। তো সেখান থেকে আমি দেখলাম যে না, আমি তো যখন বিভিন্ন স্কুলে যাচ্ছি সবাই অটোগ্রাফ নিচ্ছে আমার কাছ থেকে, এটা আমার জন্য একটা অনুপ্রেরণা। তুমি প্রথমে একটু কষ্ট করবা তোমার এইমকে গড়ে তোলার জন্য। প্রথম সবাই একটু অন্য চোখে তাকাবে, হ্যাঁ কী করতেছে, ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, বাট আলটিমেটলি একদিন সবাই তোমাকে রেসপেক্টের চোখে দেখবে। সবসময় গতানুগতিক পথে যে যেতে হবে এমন কোনো কথা নেই। তোমরা নিজেরা ইচ্ছা করলে
নিজেদের পথ তৈরি করতে পারো। এনি ক্যান গো এনিওয়্যার। তো অনেকে খুব প্রশ্ন করতে পারে যে পড়াশোনার পাশাপাশি এগুলো কীভাবে সম্ভব হয়েছে। তো আসলে সম্ভব, কারণ আমরা আমাদের ফ্রেন্ডরা কী করতো, পড়াশোনার পাশাপাশি যে সময়গুলো পেতো আমরা সিনেমা দেখতাম, কার্ড খেলে বেড়াতাম, আড্ডা দিয়ে বেড়াতাম। তো আমার কাছে মনে হয়েছে আমরা এই জিনিসটা একটু ক্রিয়েটিভলি করি। যেহেতু আমার একটা পেশন ছিল, আমি লেখালেখি করব, আমার কথা মানুষকে পৌঁছাবো এবং আমার একটা বিজ্ঞান সাময়িকী করার ইচ্ছা। তো আমি এই যে আড্ডা দেয়া, এই যে সিনেমা দেখার সময়টা আমি এখানে ইনভেস্ট করছি। তো পড়াশোনাটা আমি পড়াশোনা চালিয়ে গেছি। আর এর ফাঁকে যে সময়টা ছিল সেই সময়টা আমার এখানে প্রেসে সময় দেওয়া, এডিটিং করা, এসব কাজে আসলো এবং এটার জন্য আমি মানুষের অ্যাপ্রিসিয়েশনটা পেলাম এবং এটাই আমার কাছে ফুয়েলের মতো। এবং এটা দিয়ে আমি ভবিষ্যতে আরও কিছু করব, বাংলাদেশকে একটা অন্য জায়গায় নিয়ে যাব, বাংলাদেশের ভয়েসকে আমি সারা বিশ্বে শোনাবো, আমরা সবাই মিলে একসাথে কাজ করব, এটা হচ্ছে আমার স্বপ্ন। I'm here at Mobile World Congress looking out the সফট এক্সপোতে গিয়েছিলাম। আমার পরিচয় হয় মাশকাওয়াত আহসানের সঙ্গে। তিনি একজন মজিলা রিপ্রেজেন্টেটিভ। আমি মজিলা আগেও ছোটোখাটো কন্ট্রিবিউট করতাম, কিন্তু ওনার সঙ্গে দেখা হওয়ার পর যখন জানলাম যে না, আমরা মজিলা অনেক কন্ট্রিবিউটর আছে বাংলাদেশে, তখন আস্তে আস্তে দেখা গেল যে আমরা একসাথে হলাম, একসাথে কন্ট্রিবিউট করতে থাকলাম এবং মজিলা বাংলাদেশ থেকে কন্ট্রিবিউশনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে লাগলো। ফায়ারফক্স ওএসে স্পেসিফিক্যালি যে বর্তমানে বাংলা রেন্ডারিং সাপোর্ট আর বাংলা কিবোর্ড সাপোর্ট, এগুলো স্পেসিফিক্যালি আসলে আমার কন্ট্রিবিউশন। এছাড়াও দেখা যায় মাঝে মধ্যে অন্যান্য ছোটোখাটো বাগ ফিক্স করা, ইন্টারন্যাশনাল সব বাগ আছে, আর এছাড়াও ছোটোখাটো লোকালাইজেশন, মানে ফায়ারফক্স ওএসের বিভিন্ন ফিচারগুলোকে বাংলায় অনুবাদ করা। আর এর বাইরে যে বাংলাদেশে মজিলা কিছু ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ ট্রেইন ডে করছে, যে ফায়ারফক্স ওএসের অ্যাপ তৈরি করার এবং HTML5 অ্যাপস তৈরি করার যে প্রশিক্ষণ, ওখানে গিয়ে ইউজুয়ালি আমি কিছু টক রাখি, মানে ফর টিচিং, ফর ইন্সপায়ারিং আদার্স আর কি, অ্যাপ তৈরি করার জন্য। এটা থেকে যেমন শেখার আছে, তেমনি যে রিয়েলি কোড করতে পছন্দ করে, এর থেকে আনন্দ আর বেশি কিছু নেই। আর যখন দেখি যে আমার লেখা কোড এখন বিশ্বের মানে কয়েক হাজার ডিভাইসে অলরেডি চলতেছে, এর থেকে মনে করি না মানে একজন ডেভেলপারের কাছে এর থেকে আনন্দের বেশি কিছু হতে পারে। মজিলাতে যে কেউ যে কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারেন। বাংলাদেশে হয়তো বা দেখা যেতে পারে আমার ঠিক পাশের বিল্ডিংয়েই এমন একজন আছে যাকে চিনি না, কিন্তু সে কোনো না কোনো হয়তো মজিলাতে ট্রান্সলেট করতেছে অথবা কিছু একটা করতেছে। তো এদেরকে রিকগনাইজ করার জন্য আমরা আসলে একটা করেছি, মজিলিয়ান্স নামে একটা প্রোগ্রাম করেছি, যে সারা বিশ্বে যত মজিলা কন্ট্রিবিউটর আছে এদের পরস্পরকে চিনতে পারি। Let's share what we know. That was the original mandate and goal for the whole of the web. As important as building the platform, we need to help people understand what the web can do for them. If we take the simple step of inviting people to teach locally, we end up with huge global results. Ask people to do something local, something simple, and when it all adds up, it can be something big and global. The heart of Mozilla is a global community with a shared mission. I'm Warabile Modongo. I'm a Mozillian. We are an organization of passionate people doing important work. I really consider myself a die-hard Mozillian. I'm Talia Bobzaki and I'm a Mozillian. This is what makes Mozilla Mozilla. It's the people. This is why I'm still a Mozillian after all these years. I am Priyanka and I am a Mozillian. I am Angela King. I am Hiro. I am Yash. I'm Will. I'm Gracious Baharakis. I'm Tasha Miller and I am a Mozillian.
তো এই মোজিলিয়ান্সটা করার পর আমরা আসলে জানতে পেরেছি যে না, আমরা একা না, অনেকেই আছেন। তো বর্তমানে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওখানে দেখা যায় প্রায় 4,000-এর মতো 4-5 হাজার অ্যাবাউট আছেন মেম্বার্স। আর সোসাইটিতে দেখা যায় যারা আমার সম্পর্কে জানেন, যেমন বাংলাদেশের যারা বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড এই যে রিলেটেড সেক্টরগুলো অনেকের সঙ্গে আমার পরিচয় আছে। সবসময় খুব পজিটিভ রেসপন্স দেন ব্যাপারে এবং আমাকে অলওয়েজ উৎসাহিত করে থাকেন কাজগুলো করার জন্য। আর ফ্যামিলির কথা বলতে গেলে আসলে একটু বলতে হয় যে এখানে ফ্যামিলিতে যেটা হয় যে পড়িস না কেন, মানে এই ব্যাপারটা একটু চলে আসে। সো আমি জানি মাই প্যারেন্টস আর প্রাউড অফ মি, কিন্তু কখনো কখনো তারা আর কি হয়ে যান যে তোমার পড়াটা কম হয়ে যাচ্ছে কিনা, এরকম একটা ব্যাপার চলে আসে। কিন্তু বলা যায় এটা যে আমার রেজাল্ট আসলে এখনও ওকে ব্যালেন্স করতে পারছি আমি, এই কাজ প্লাস আমার পড়াশোনা। স্টার্ট আপ না, আমি জাস্ট নর্মাল চাকরিতেই যাই, এক্সপিরিয়েন্সটা কিন্তু এখন অনেক বড় রোল প্লে করে। এবং শুধু একাডেমিক যে রেজাল্ট, সিজিপিএ কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু বলতে পারে না। তো সিজিপিএর থেকে আমি যেটা মনে করি যে এক্সপিরিয়েন্সটা বড়, এবং আমি যেখানে যে এক্সপিরিয়েন্স গেইন করছি এটা অবশ্যই আমার ক্যারিয়ারে একটা পজিটিভ ইফেক্ট রাখবে। বিকজ এমবেডেড সিস্টেমস নিয়ে কাজ করতে গেলে আসলে যতটা না সিলেবাসের পড়া, তার থেকে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, আমি আসলে প্রথমে যখন কন্ট্রিবিউশন শুরু করি তখন আমি ভাবতাম যে আমি তো এদের মতো প্রোগ্রামিং করে কোড কন্ট্রিবিউট করতে পারবো না, ছোটোখাটো দেখি বাংলা ট্রান্সলেশন করি। তো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমিও কোডিং স্টেপ ইন করলাম। তো এখন এখানে এসে আমি যখন পিছনে তাকাই যে আমি যে আগে কেমন ছিলাম এখন কেমন আছি, তো আমার মনে হয় যে না, এই যে এই কমিউনিটির সঙ্গে কাজ করে আমি আসলে নিজেকে বিল্ড আপ করতে পারছি, যে কনফিডেন্সটা অনেক মজিলা গত বছর চালু করে মেইনলি স্টুডেন্টদেরকে মজিলায় কন্ট্রিবিউট করার ইন্সপিরেশন হিসেবে। আমাদের ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর যারা 18+ এবং যারা কোনো ইনস্টিটিউটে আছে বা যে কোনো প্রফেসরও চাইলে হতে পারবেন, মেইনলি ফায়ারফক্স নিয়ে তারা কাজ করবে। তাদের ক্যাম্পাসে ফায়ারফক্সের প্রমোশন, যে কোনো ইভেন্ট, ওয়ার্কশপ, এই কাজগুলো ক্লাব এবং ক্লাবের মেম্বার এবং ক্লাব লিডার অর্গানাইজ করে থাকে। তো আমরা তাদের হেল্প নিয়ে তাদের ভার্সিটি থেকে আমরা ইভেন্টগুলো অর্গানাইজ করতে পারি, ওয়ার্কশপগুলো অর্গানাইজ করতে পারি। Mozilla student reps are college and university students who help spread Firefox at their schools and in their local communities. Student reps also educate people about Mozilla's mission and products and encourage them to get involved in the Mozilla project. A successful student rep is enthusiastic about and familiar with Firefox and Mozilla. Experience planning events and organizing school activities is a definite plus. Having some programming skills and being web savvy can be helpful as well, but is not necessary. Student reps should be comfortable answering basic questions about web browsers, Firefox features, and how to get involved with Mozilla. So if you love Firefox, this is the opportunity for you. আমার ফার্স্ট কন্ট্রিবিউশনটা ছিল লোকালাইজেশন। লোকালাইজেশনটা হচ্ছে ইংলিশে যত ডকুমেন্ট থাকে তো ওগুলিকে বাংলায় আর কি নিজেদের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট যেটাকে বলে ওটাকে লোকালাইজেশন বলে। আমি যেই টাইমটা ফ্রি, যেটুকু টাইম আমি ফ্রি সেইটুকু টাইম আমি বাসা বসে কন্ট্রিবিউশন করতে পারছি। আর যেই টাইমটা আমি ফ্রি, আমি যদি মনে করি যে আমি অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে কোনো ইভেন্ট হলে আমি সেখানে পার্টিসিপেট করবো বা সেখানে আমি সেশন নিব, যদি আমি ফ্রি থাকি আমি অবশ্যই সেখানে জয়েন করার চেষ্টা করি। নতুন নতুন মানুষের সাথে দেখা করা, তারপরে কানেকশন বাড়ে। লাইক এখন পুরো ওয়ার্ল্ডের মজিলিয়ানদের সাথে আমি অনলাইনে এখন তাদের সাথে আমি কথা বলতে পারি, তারা আমার ফেসবুক ফ্রেন্ড। যেমন আমি কিছুদিন আগে ইন্ডিয়ায় গেলাম, মজিলার ইভেন্টে গেলাম, ওমোজ এম্পাওয়ারমেন্ট, মানে ওমোজ হচ্ছে ওয়েমেন ইন মজিলা। তখন আমার অনেক ফ্রেন্ড হলো, অনেক কানেকশন বাড়লো। শুরুতে মানে সব কিছু অনেক বেশি লেন্দি লাগতো, বিকজ তখন তো নতুন নতুন সব কিছু বুঝতে একটু টাইম লাগতো যে কোন জিনিসটা কি কাজের জন্য ইউজ করতেছি আমরা, ওটা নিয়ে একটু হতো। কিন্তু এখন আবার আমি যখন অন্য কাউকে শিখাই তখন ভালো লাগে, বিকজ ওদেরকে সুন্দর করে শিখাতে পারি। সেরকম আমাকে যেরকম অন্য কেউ শিখিয়েছে আমি সেভাবে তাদেরকে শিখাতে পারি। কখনো আমি ডিবেটিং করিনি, তো আমার ওরকম এক্সপিরিয়েন্স ছিল না যে আমি অন্য কারো সামনে গিয়ে কিছু বলবো, কোনো কিছু না কোনো কথা বলবো। তো মজিলার মাধ্যমে আমার এই স্টার্টিংটা হয়। পাবলিক স্পিকিং,
আমি দেখা যায় ব্র্যাকে ইভেন্টে সেশন নিয়েছিলাম, মেপল লিফের সেশন নিয়েছিলাম, তো ওখানে দেখা যায় যে সবাই আমার দিকে তাকিয়েছে, আমি কথা বলছি, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনছে, তারা অ্যাপ্রিসিয়েট করছে, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এখন যেটা আমরা ফার্স্টে দেখা যেত যে আমাদের ইভেন্টে মেয়েরা খুব কম আসতো, এখন দেখা যায় যে না, বেশ ভালো সংখ্যক মেয়েরাই আসে। আমাদের সাথে যারা ভার্সিটিতে পড়ে তাদেরকে আমরা ইন্সপায়ার করি, দেখা যায় আমাদের টিমেই দেখা যায় অনেক অ্যাক্টিভ কন্ট্রিবিউটর আছে। ওমেন ইন মজিলা একটা ডিফারেন্ট সেকশন আছে মেয়েদেরকে এম্পাওয়ার করার জন্য, যাতে তারা টেকনোলজিক্যালি বা নন টেকনোলজিক্যালি তারা যাতে মজিলার সাথে কন্ট্রিবিউট করতে পারে। My name is Shannon Pryor, and I am the PR coordinator on the Mozilla PR team. We work with 6 different agencies in the UK, Germany, France, Poland, Italy, and Spain. The technology of today allows us to communicate in real time. Even though our colleagues are in different time zones all around the world, we're able to instantly communicate and collaborate and feel like a part of one team. I've never had such positive feedback from the media that I work with. The way that we work in such an open and transparent way gives us an opportunity to do PR in a very different way. এখন সোশ্যাল মিডিয়া অনেক বড় একটা মানে ভাইটাল রোল প্লে করে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা অনেক কিছু জানতে পারি। তো আসলে যাদের ইন্টারেস্ট আছে তারা যদি আমার এই ইন্টারভিউটা দেখে, তাদের যদি ইন্টারেস্ট গ্রো করে, তাহলে তারা মজিলা বাংলাদেশ ফেসবুক গ্রুপ আছে, ওখানে জয়েন করতে পারে। ওখানে আমাদের সব ডকুমেন্টেশন দেওয়া আছে যে যারা নিউবি তারা কিভাবে কাজ করবে, কোথা থেকে কাজ করবে, যাদের যে যোগ্যতা সেই অনুযায়ী কাজ করতে পারবে কিনা। আমাদের একটা ওয়েবসাইট আছে হোয়াট ক্যান আই ডু ফর মজিলা, ওখানে গিয়ে তারা দেখতে পারবে যে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো সেটার নিয়ে কাজ করতে পারবে। মজিলা বাংলাদেশকে নিয়ে আমার একা না, পুরো মজিলা বাংলাদেশের প্ল্যান হচ্ছে গিয়ে আমরা মজিলাকে মানে আরও মানুষের কাছে তুলে ধরবো যেসব এলাকায় মানুষ জানে না। আর তারপর আমরা যে লোকালাইজেশনটা করে থাকি, লাইক যারা ইংলিশ পড়তে পারে না তাদের জন্য আমরা বাংলায় লোকালাইজ করে দিচ্ছি। আমি নিজেও কন্ট্রিবিউট করতে পারি, এখন আমি সাথে আরও মানুষকে নিতে পারি, মানুষকে শিখাতে পারি, তারাও কাজে ইন্সপায়ার হয়, তারা আরও মানুষকে শেখায়। এভাবে করে একজন আরেকজনকে শিখায়, মানে একটা ওয়েবের মতো একটা, লাইক একজন যা শিখলো সেটা অন্য মানুষকে শিখাতে পারছে। এটা আমার একার জন্য না, আমি যাদেরকে শিখাচ্ছি তাদের জন্য অনেক বড় ব্যাপার যে তারাও কিছু কাজ শিখতে পারছে, তারা কাজ করতে পারছে, তারা যে ব্রাউজারটা ইউজ করে তারা সেই ব্রাউজারে কন্ট্রিবিউট করতে পারছে, ওপেন একটা ওয়েবে তারা কাজ করতে পারছে। তো এইটাই আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট।